ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দোস্ত আজকে আমি আপনাদের বলবো আপনার এই গেমিং লোগো কিরকম করে বানাবেন। আমি কিন্তু আপনাদের এ টু জেড বলবো বন্ধুরা। বন্ধুরা আপনারা যদি একটা ইউটিউব চ্যানেল করে থাকেন, গেমিং ভিডিও আপনারা যদি আপলোড করে থাকেন, সেখানে যদি আপনাদের একটা লোগো দরকার, সেই লোগোটা আপনি কিন্তু একটা গেমিং লোগো কিরকম করে বানাবেন আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ বলবো। আর আপনারা যে লোগোগুলো বা পিএনজি গুলো আমি ব্যবহার করি, আপনি চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনাদের যে গেমিং লোগোটা কিরকম করে আমি বানাই আপনাদের আমি সম্পূর্ণ দেখাবো। আপনার নাম দিয়ে কিন্তু আপনার যে ইউটিউবের নাম আছে সেই নামটা দিয়ে আপনি কিন্তু একটা লোগো তৈরি করতে পারেন। লোগোটা কিরকম করে তৈরি করবেন আমি কিন্তু আপনাদের এ টু জেড বলবো। নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। গেমিং লোগো ক্রিয়েট করতে চান বা এই একটা পিকচার অ্যাপ একটা অপশন আছে, আপনি কিন্তু এই অ্যাপটা কিন্তু ওপেন করে নেবেন বা আপনাদের ডাউনলোড করে নেবেন। আপনি ডাউনলোড করে নেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে যাবে। তারপর বন্ধুরা আপনাদের কি করতে হবে, সবার প্রথম আপনাদের কিন্তু এডিট ফটো বন্ধুরা এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তারপর ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা এখানে কিন্তু সর্বপ্রথম কালারিং আছে, আপনি কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমি কিন্তু আপনাদের কিছু এখানে কিন্তু আমার যে পিএনজি আছে বা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড গুলো আমি কিন্তু এখানে ব্যবহার করবো। আপনি চাইলে আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি যে ব্যাকগ্রাউন্ড গুলো ডাউনলোড করে করছি এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি কিন্তু ক্লিক করে দেবো। তারপর অ্যাড ফটোতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে কিন্তু জুম আউট করে আপনি কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে আপনার যতটুকু লাগে আপনি কিন্তু ততটুকু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেবেন, আপনার যতটুকু লাগে বেশি দেবেন না বন্ধুরা। বন্ধুরা এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে কিন্তু কিছু স্টিকার আছে বা গেমিং লোগো আছে, সেগুলো আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে। সবার বন্ধুরা দেখো এখানে কিন্তু স্টিকার নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে সার্চ দেবেন আপনাদের স্টিকার গেমিং লোগো। বন্ধুরা গেমিং লোগো সার্চ দেবেন। গেমিং লোগো সার্চ দেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে গেমিং একটা লোগো ক্রিয়েট করবেন। তার জন্য সাধারণত আপনি কিন্তু এই ক্যারেক্টারটা আমি কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার বন্ধুরা আমি কিন্তু এখানে জুম আউট করে নেবো। জুম আউট করে কিন্তু আমি কিন্তু সাধারণত এটা এইরকম করে বসায় দেবো। তারপর বন্ধুরা এখানে কিন্তু এই যে ইয়ার আছে, অপোসিটি আছে, সেটা কিন্তু আমি কিন্তু কম করে দেবো। এখান থেকে কম করে দেবো জাস্ট দেখার জন্য আপনি কি হবে। তারপর বন্ধুরা আপনি কি করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর আবার কিন্তু স্টিকারে চলে যাবেন। স্টিকারে যাওয়ার পর বন্ধুরা আমি যে ক্যারেক্টার গুলো ব্যবহার করি আপনাদের কিন্তু এই ক্যারেক্টার গুলো ব্যবহার করবেন বন্ধুরা। তারপর বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন। এই ক্যারেক্টারতে ক্লিক করার জন্য সাধারণত আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এখানেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর তারপর আবারও কিন্তু আপনার স্টিকার আছে, সেই স্টিকার অপশনটাতে আপনি কিন্তু চলে যাবেন। স্টিকারটা যাওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু এই স্টিকারটাতে ক্লিক করে দেবেন। এই স্টিকারটা ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এটা কিন্তু আপনি যে আছে সেটা কিন্তু আপনি জুম আউট করে আপনি কিন্তু বসাই দেবেন বা কিন্তু এরকম করে রাখবেন। তারপর এটা থেকে আপনি কিন্তু প্লাস মাইনাস করবেন না আপনি এখানে, ঠিক আছে। তারপর বন্ধুরা আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু একটা প্লাস করে কিন্তু করতে পারেন। তারপর আপনি কিন্তু এখানে কিছু দিতে পারেন। দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এখানে সাধারণত আপনাদের এরকম রাখতে হবে। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এখানে তো ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবার ওখানে স্টিকার যে অপশনটা আছে সেই স্টিকার অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। স্টিকার অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু এখানে কিন্তু একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা আপনাদের কিন্তু নাম লিখতে হবে। তার জন্য এটা কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। এখান থেকে কিন্তু আপনি জুম আউট করে নেবেন। জুম আউট করার জন্য সাধারণত আপনি কি করবেন, এখানে কিন্তু বেশি নেবেন না, কারণ আপনাদের কিন্তু যাবে। আপনি এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনাদের কিন্তু এখানে বন্ধুরা সাধারণত আপনি কি করবেন, এখানে রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনি কি করবেন, এখান থেকে আপনি কিন্তু বন্ধুরা এখানে কিন্তু ওকে যে ডাউনলোড যে অপশনটা আছে বন্ধুরা, এই সাধারণত আপনাদের কিন্তু এখানে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনটাতে আপনি কিন্তু ক্লিক করে দিয়ে দেবেন। অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনার যে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা আপনাদের কিন্তু ডাউনলোড হওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর বন্ধুরা আপনি কি করবেন, এখান থেকে আপনাদের কিন্তু যে লোগোটা আছে সেই লোগোটা থেকে আপনাদের কিন্তু নাম লিখতে হবে, ডিজাইন করতে হবে। তার জন্য আপনাদের কিন্তু পিক্সেল ল্যাব একটা অ্যাপ্লিকেশনের দরকার। আপনি কিন্তু পিক্সেল ল্যাবটা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা এই টেক্সট নামে অপশনটাতে ডিলিট করে দিয়ে দেবেন। ডিলিট করে দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এখানে প্লাস এখানে ফর্মগুলোতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার যে লোগোটা তৈরি করছেন সেই লোগোটাতে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার বন্ধুরা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে বন্ধুরা এখানে মাঝখানে আনবেন। মাঝখানে আনার পর বন্ধুরা আপনাদের কিন্তু পিছন যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড আপনাদের রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনাদের এখানে ক্লিক করে দেবেন। দেখো বন্ধুরা সেই পিছন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে কিন্তু আপনাদের কিন্তু এখানে যে গেমিং আছে সেই গেমিং আপনাদের নামটা লিখতে হবে। নামটা লেখার জন্য আপনি কিন্তু টেক্সটে এই প্লাস এখানে তারপর টেক্সটে তারপর নেক্সটে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা এখানে কিন্তু আপনার যে নামটা আছে সেই নামটা ইউটিউব নাম। তারপর বন্ধুরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনাদের এখানে কি করতে হবে, আপনাদের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনাদের এখানে কিন্তু চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য সাধারণত আমি কিন্তু এবিতে চলে যাবো বন্ধুরা। এবিতে যাবো, যাওয়ার পর বন্ধুরা তারপর এখানে যাওয়ার পর আপনার যে ফন্ট আছে সেই ফন্টটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা আপনাদের কি করতে হবে, এখন কিন্তু আপনাদের কালারিং করতে হবে। সেই লেখাটা কিন্তু কিরকম করে কালারিং করবেন বন্ধুরা আপনি কিন্তু বন্ধুরা দেখো এখানে কিন্তু রাস্তা আছে, সেই রাস্তা কিন্তু আমি কিন্তু যে কোনো আমি কিন্তু একটা কালারিং দিতে পারি বন্ধুরা। এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, সেই কালারগুলো আপনি কিন্তু চাইলে এগুলো ব্যবহার করতে পারেন বন্ধুরা। এখানে কিন্তু আমি কিন্তু লাল কালার করবো। লাল কালার হয়ে গেছে কিন্তু গেমিংটা, তারপর আমি কিন্তু আরেকটা কালার করতে পারি। আপনি কিন্তু চাইলে একটা করে অক্ষর কিন্তু আপনি কিন্তু এখানে সিলেক্ট করে কিন্তু কালারিং করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো কালার আছে বন্ধুরা।
আপনি কিন্তু চাইলে এই কালারিং গুলো ব্যবহার করতে পারেন। তারপর বন্ধুরা এখানে টাইপ করবেন, টাইপ করে দেওয়ার পর বন্ধুরা আপনি কি করবেন, এখানে এখানে কিন্তু যে ইয়াটা আছে বন্ধুরা সেটা কিন্তু অন করে দেবেন। অন করে দেওয়ার পর বন্ধুরা আপনি চাইলে এখানে প্লাস করে দেবেন, আপনার লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। আর আপনার এরকম করে আপনার যে গেমিং লোগো আছে না বন্ধুরা, আপনার যে গেমিং লোগো আছে সেটা এরকম করে আপনি কিন্তু বানাইতে পারেন। আর নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আবার